অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথা যখন তিনি বলছেন তখন থেকেই চেষ্টা করে গিয়েছেন এটা দেখানোর জন্য যে তৃণমূল কংগ্রেসের কোনো ভাঙন নেই, দল একেবারে এক কাট্টা রয়েছে। কিন্তু ভাঙন নেই, কোনো চির নেই, কোনো চির ধরেনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের মধ্যে। সেই প্রচেষ্টা যত জোরালো করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ততই যেন এই ফাটলটা আরও বেশি করে প্রকট হয়ে উঠছে। কীরকমভাবে আমরা যখন দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন এবং তার হয়ে জয়ধ্বনি করছেন কিছু কিছু তৃণমূল কর্মী, তাদের উদ্দেশ্যে রীতিমতো ধমক দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তাতেই আরও একবার সেই বিষয়টাই প্রকট হচ্ছে যে এত প্রচেষ্টা কেন? তার মানে কি সত্যিই কোথায় দ্বন্দ্ব রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কি তাহলে সেই বালির বাঁধ দেওয়ার কাজটাই করছেন? টাউন প্রেসিডেন্টরা রয়েছেন, শাখা সংগঠনের প্রধানরা রয়েছেন, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। শান্ত থাকুন প্লিজ, শান্ত থাকুন, ডিসিপ্লিন মেনটেন করুন। আপনারা শান্ত হন, শান্ত হন, আছেন যারা শান্ত থাকুন। লক্ষ্য ছিল ২৬-এর ভোটের জন্যই ঘর গোছানো, দলকে ঐক্যবদ্ধ করতে বার্তা দেওয়া। এমন মঞ্চেই তাল কাটল তৃণমূলের। নেতাজি ইন্ডোরে ভাষণ দিতে উঠেছেন অভিষেক ব্যানার্জি, সবে শুরু করেছেন নাম ভূমিকা। তখনই স্টেডিয়ামের এক কোণা থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের নামে জয়ধ্বনি উঠল মুহুর্মুহু। টাউন প্রেসিডেন্টরা রয়েছেন, শাখা সংগঠনের প্রধানরা রয়েছেন, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে বেশিক্ষণ গেল না, হঠাৎই মাইক হাতে নিয়ে ধমকে সেই স্লোগান থামিয়ে দিলেন মমতা ব্যানার্জি, পড়ালেন শৃঙ্খলার পাঠ। শান্ত থাকুন, ডিসিপ্লিন মেনটেন করুন। শাসক দলের সভায় এমন ছবি সামনে আসতেই ফের বাড়ল জল্পনা। তাহলে কি মমতার সর্বময় কর্তৃত্ব মানতে চাইছেন না তাঁরই দলের একাংশ নেতাকর্মী? সে কারণেই কি মমতার সামনেই অভিষেকের নামে জয়ধ্বনি? দল ২৬ সাল পর্যন্ত থাকবেন কিনা সেটা আমাদের জানা নেই। তার দল ঐক্যবদ্ধ কি ঐক্যবদ্ধ নয়, তার দলে কে নেতৃত্ব দেবেন, কে গলা কেটে ফেলবেন, কে আত্মহত্যা করবেন, তা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। আমাদের কাছে তৃণমূল একটা সংঘবদ্ধ অভিশাপ, যারা কার্যত পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, শুধু নয় পশ্চিমবঙ্গের প্রকৃতিকে ধ্বংস করেছে। নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভা মানেই বিতর্ক, যা তৈরি হয়েছিল ২০২৩-এর নভেম্বরের বৈঠকেও। সেবার কোথাও অভিষেকের ছবি না থাকায় জল ঘোলা হয়েছিল বিস্তর। এবারও পোস্টারে নেই ডায়মন্ড হারবারের সাংসদ। তারই মধ্যে অভিষেকের নামে ওঠা জয়ধ্বনি তড়িঘড়ি থামিয়ে দিয়ে মমতা স্পষ্ট বার্তা, দলে তিনিই শেষ কথা। রিপাবলিক বাংলা। বাংলায় ২৬-এর বিধানসভা নির্বাচন কিন্তু আর বেশি দেরি নেই। একেবারেই বলতে গেলে ভোটের ঢাকে কাঠি পড়ল বলে। কিন্তু এই জায়গা থেকে যখন শাসক দল তৃণমূলের কথা ভাবা হচ্ছে, হয়তো আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে অন্য দলগুলোর থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই ধারে ধারে এগিয়ে রয়েছে, কিন্তু সেটা অঙ্কের হিসেবে। কিন্তু ভেতর থেকে আদতে কি তৃণমূল কংগ্রেস সংগঠনের দিক থেকে সেখানে সত্যিই মজবুত রয়েছে? কারণ প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে গোষ্ঠী কোন্দলের ছবিটা আরও বেশি তীব্র হচ্ছে, আরও বেশি স্পষ্ট হচ্ছে। সেই জায়গা থেকে খোদ তৃণমূল সুপ্রিমো তিনি বালির বাঁধ দেওয়ার চেষ্টা করছেন যাতে এই কোন্দলকে আটকে রাখা যায়। কিন্তু আদতে সেটা কি সম্ভব? আমরা বলছি বটে যে জেলায় জেলায় কোন্দল, কিন্তু সত্যি কি জেলায় জেলায় তৃণমূলের কোন্দল, নাকি তৃণমূলের একেবারে সুপ্রিম জায়গাতেও দাঁড়িয়ে কোন্দল তৈরি হচ্ছে? কেন বলছি নিশ্চয়ই ধরতে পারছেন, কারণ গতকাল নেতাজি ইন্ডোরে যেভাবে আমরা দেখলাম তৃণমূলের মেগা বৈঠক হলো, আর সেই বৈঠকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বলতে বাধ্য হলেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। কেউ কেউ নাকি রটিয়ে দিচ্ছে তার বিজেপি যোগের কথা, কিন্তু আমরা তো কখনো শুনিনি, তিনি নিজেই বলছেন। আর তারই মধ্যে তিনি আবার আনুগত্য প্রকাশের মরিয়া চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তিনি বললেন তার গলা যদি কেটে দেওয়া হয়, সেই কাটা গলা থেকেও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া আর কিছুই হবে না, কিছুই বেরোবে না। কি হচ্ছে তৃণমূল কংগ্রেসে? কোথায় এত সমস্যা? কেন এত বিশৃঙ্খলা? দেখুন। আমি বেঈমান নই, আমি বেঈমান নই। শুনলেন তো, সম্পর্কে যে চির ধরেছে এমন জল্পনা ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন
বা আলাদা কোনো দল গঠন করবেন এমন কথা কেউ কোথাও বলেনি। তাহলে কেন তৃণমূলের বৈঠক থেকে হঠাৎ আগ বাড়িয়ে সাফাই দিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মমতার প্রতি আনুগত্য প্রমাণের মরিয়া চেষ্টা অভিষেকের। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। এর আগে অভিষেকের হয়ে সওয়াল করেছেন তৃণমূলের বহু নেতাই। সবটাই যে অভিষেকের অজান্তে করেছেন তারা, এটা কি বিশ্বাসযোগ্য? কিন্তু অভিষেকের হাতে দলের রাশ গেলে মমতার বিশ্বস্ত সৈনিকদের পাতা ছাটা যাবার ভয়। তাই সেসব নেতাদের ভরসা জোগানোর জন্যই কি অভিষেকের ওপর চাপ এসেছিল মমতার কাছ থেকে? সামনে ভোট এগিয়ে আসছে, দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, এই সব মিলিয়েই একটা ডামাডোল কিন্তু তৃণমূলের মধ্যে রয়েছে, যে কারণে তৃণমূলের এই সম্মেলন আজকের, এবং সম্মেলন থেকে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি। তবে পিসির চাপে ভাইপো যদি ঝুঁকেও থাকেন, বেঈমানদের জব্দ করার হুঁশিয়ারি দিতেও কিন্তু ভোলেননি ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের হম্বিতম্বিটা একবার দেখুন। যারা দলের সাথে বেঈমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে, এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বিজেপির সঙ্গে অভিষেক ব্যানার্জির সত্যিই কোনো গোপন বোঝাপড়া তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যদিও তৃণমূলের পারিবারিক ঝামেলাকে খুব একটা আমল দিচ্ছে না গেরুয়া শিবির। ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা মালকে নেবে? কে বলেছে? কবে কথা হয়েছে? কে কাকে জানিয়েছে? এত দুর্দিন হয়নি। ও জানে মেম্বারশিপ কত হয়েছে ভারতীয় জনতা পার্টি? এককালে মমতার পরে তৃণমূলে যদি কারো নাম আসতো, তা ছিল একমাত্র অভিষেকেরই। আর এখন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিনা মঞ্চে দাঁড়িয়ে কর্মীদের বোঝাতে হচ্ছে যে তিনি বেঈমান নন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি নেতাকর্মীদের ভরসা জোগাতে পারলেন, নাকি তৃণমূলের সংসারে আরো একটা বালির বাঁধ ভাঙার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।